এখানে আমি লাউটা কুচি করে কেটে নিয়েছি, একদম কচি লাউ ছিল। কেটে ঘিতে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। সেটা বের করে গরম করে নিয়ে আমি লাউয়ের পায়েস রান্না করবো। এটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। এটা আমি কুচিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর চিপে সুন্দর করে এটা ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। লবণ আর ঘি দিয়ে একটু ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম ডিপে। এটা এখন গরম হয়ে গেলে নামিয়ে লাউটা কুচি করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। তারপর চিপে কড়াইতে ঘি গরম করে লাউ কুচিটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা করে দিতে রেখে দিয়েছিলাম। এটা বের করে এখন আমি লাউয়ের পায়েসটা বানাবো। এটা আমি অনেক আগেই করে রেখেছিলাম, এই জন্য আপনাদেরকে শুরু থেকে দেখাতে পারি। আমি লিখে দিব সব কিছু, আপনারা দেখে বানাইতে পারবেন। কচি লাউ সিজনে আমি কিনে এনে কুচিয়ে লবণ দিয়ে মেখে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম ডিপে। আজকে বের করে এটা সুন্দর করে গরম করে আমি লাউয়ের পায়েস বানাবো। দেখুন আমার গরম করা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো দারুচিনি দিয়ে দিলাম, আর দুটো এলাচ দিয়ে দিলাম। দুধটা ফুটে আসলে লাউ কুচনোটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি নামানোর আগে এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো। এটা আমি খেজুরের গুড় দিয়ে রান্না করবো। দুধটা ফুটে আসা অবধি ওয়েট করবো। দুধটা ফুটে এসেছে, আমি এখন লাউ কুচনোটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছি ঘি দিয়ে। এটা কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে তারপরে আমি গুঁড়ো অ্যাড করবো, সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। দেওয়া শেষ, এটা বলক আসবে। গুড়টা দিয়ে দেবো, এটা খেজুরের গুড়। গুড়টা দিয়ে দিচ্ছি, এখানে খেজুরের গুড় অ্যাড করলাম। আপনারা যে যে পরিমাণ মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি একটু বেশি মিষ্টি খাই, ওই জন্য একটু বেশি দিয়েছি। আমি এর সাথে একটু চিনিও অ্যাড করেছি। আমি নামিয়ে নিয়েছি, আমি একটা প্লাস্টিকের কন্টেনারে ঢেলে নিয়েছি। আমি গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এর সাথে। আমার লাউয়ের পায়েস রান্না করা শেষ। এটা রুটির সাথে অনেক মজা লাগে।